মানুষকে আপনি সঠিকভাবে যদি তাকে নামাজ পড়তে বলা হয় তো দেখবেন যে ওই মানুষটার পক্ষে, বুড়া মানুষটার পক্ষে রুকু করা, সাজদা করা অসম্ভব হয়ে যায়। তো তেমনি যেন ওই ব্যক্তিটা বলছেন নবীজিকে, নবীজি গো, আমার বয়সটাকে দেখছেন যে আমি কত বয়সের মানুষ, আমার দ্বারা দিয়ে সঠিকভাবে রুকু সিজদা হচ্ছে না, তারপরও জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ পাকের রাসূল নামাজটা আদায় করতে হবে। তো নবীজি গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে এমন একটা সহজ আমলের কথা বলুন যে আমলগুলিন করে আমি আল্লাহকে খুশি করতে পারি, যে আমলটাকে করে আমি যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কাজেই তখন নবীজি আমার বললেন, শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে শুনে রাখো, যদিও তোমার দ্বারা দিয়ে রুকু আর সাজদা যদি অসুবিধা হয় তারপরও তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মানুষের গতি নাই। কিন্তু তোমাকে আমি এমন একটা আমলের কথা বলছি, এটাকে তুমি চালিয়ে যাবে, আল্লাহ খুশি হবে, তুমি নাজাত পেয়ে যাবে, জান্নাতে তুমি চলে যাবে। আর যারা যে ব্যক্তিরা আল্লাহ রসুলের কথাকে অনুসরণ করে চলবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। তখন যেন নবীজি বললেন, শুনে রাখো, তোমার মতো একটা বৃদ্ধ মানুষ চায়ের দোকানে না বসে, তোমার মানুষ একটা বয়স্ক মানুষ ওই মেলাতে না ঘুরে, হিন্ডোলাতে না ঘুরে, তোমার পতিনের আঙ্গুলটা ধরে, তোমার পোতার আঙ্গুলটা ধরে তুমি ওই মেলার পাশে, তুমি বাজারে, জালসার বাজারে না ঘুরে, তুমি সকাল হতে না হতেই বিছান থেকে তোমার ঘুমটা ভাঙানোর পর, মুখটাকে ধৌত করার পরে তোমার মতো একটা বুড়ো মানুষ চায়ের দোকানে না বসে তুমি কি করবে? তুমি তোমার বাড়িতে নির্জনে তুমি একটা জায়গাতে তুমি মুসাল্লাটাকে বিছিয়ে দিবে, কিংবা তুমি মসজিদে তুমি চলে আসবে, আর একদিকে এক কোণাতে বসে যাবে, আর এক কোণাতে বসে গিয়ে তুমি চায়ের দোকানে আড্ডাবাজি না করে, এমনি এমনি মানুষের সামনে ফালতু কথা বলে সময়টাকে নষ্ট না করে। আল্লাহ পাক রাসূল জবাব দিলেন, এরে বুড়ো মানুষ, তুমি কান খুলে শুনো, কালা লিসানুকা রাতাবাম বিজিকরিল্লাহ, তুমি তোমার জুবান দিয়ে আল্লাহর জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল তুমি পাঠ করবে। এটা যদি তোমার দ্বারা দিয়ে হয় তাহলে তো আল্লাহ তাআলা খুশি হবেন যে এটা নবীর কথা শুনেছে, আমলে পরিণত করেছে। ব্যক্তিটা জবাব দিলেন, আল্লাহ পাক রাসূল গো, আপনি আমাকে যেই আমলের কথা বলতে বললেন, আপনি আমাকে যে আমলটা করতে বললেন, শুধু মুখটাকে আমার হিলাতে হবে, ঠোঁট দুটোকে আমার হিলাতে হবে। আল্লাহ পাক রাসূল, আমি যতদিন বাঁচবো এই জিকির আজকার আমার মুখ দিয়ে আর বন্ধ করব না, আমি আমার জিকির আজকারকে আমার মুখ দিয়ে চালিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? তাহলে আপনি আমল করেন, ফালতু সময়টাকে নষ্ট না করে আপনি জীবনটাকে এইভাবে চালান। জি, তাহলে আমরা পাপী গুনাহগার, আমরা চলছি কিভাবে, তারা চলেছে কিভাবে, আমি এটাই আপনাকে আজকে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জবাব দিয়েছেন। কি আল্লাহ তাআলা জবাব দিয়েছেন? ইয়া আইয়ুহান নবী, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, আই নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। দেখেন কত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, এই নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর ওই সব মুমিন ব্যক্তিদের জন্য যথেষ্ট যারা তোমার অনুসারী, যারা তোমার অনুসরণ করে চলে, যারা তোমার বিধানকে যারা মেনে চলে। কাজে আল্লাহ তাআলা জানালেন, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার জন্য যেমন যথেষ্ট, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য যথেষ্ট যারা 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 কি করে তোমার অনুসরণ করে চলে, তারাও আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কি বুঝতে পারলেন? আল্লাহ যেমন নবীর জন্য যথেষ্ট, তেমনি বলছেন আমি ওই সব ব্যক্তিদের জন্য যথেষ্ট যারা তোমার অনুসরণ করে চলে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। একবার বলেন তো সুবহানাল্লাহ। বলেন, সামনে যে কটা মানুষ বলেন না সুবহানাল্লাহ, আপনি কি নেকি পাবেন না? পাবেন। আমলের কথা শিখেন। তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি যে এরাকে যেটা কথা বলেছেন তারা অক্ষর অক্ষরে পালন করেছেন, মেনেছেন, অথচ এরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া মানুষ, আর আমি পাপী গুনাহগার, আমি চালাচ্ছি কিভাবে? আল্লাহু আকবার। একটা আপনাকে ইতিহাস শোনাচ্ছি। কি ইতিহাস? হযরত উমর তখন কিন্তু মুসলিম হয়নি, মুসলমান হয়নি, গায়ের মুসলিম। কে? উমর।
উমর বিন খাত্তাব। তো উমর বিন খাত্তাব উনি বলছেন যে আমার বাপ এমন একটা টাকি মানুষ ছিলেন যে আমার বাপ আমাকে কাজ করতে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার বাপকে যদি বলি আব্বা এখন 5 মিনিট আমি লাঞ্চ করি, খাবারের জন্য বিরতি হই, আমার বাপ আমাকে রিহাই দিত না। কত তাহলে আমার বাপটা টাকি মানুষ ছিল, কত 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 যেন মিজাজি মানুষ ছিল। তারপরও আমি সারা দিন আর রাত আমি যেন কাজকে চালিয়ে যাই। উমর নিজে বলছেন যে আমার বাপ মূর্তি পূজা করতে ভালোবাসে, নিজ হাতে মাটিকে তারা আপনার যেন কাদা আর মাটিকে সুন্দর করে ফ্যাট করে আমার বাপ মূর্তিকে, আমার বাপ মানে এক কথায় মাটির প্রতিমাগুলোকে সুন্দর করে নিজ হাতে বানিয়ে পুজো পাঠ করতে খুব ভালোবাসতো। কে? না তো খাত্তাব। কে বলছেন? না তো উমর বলছে। আমার সঙ্গী সাথীরা সবাই দেখছি তারা মূর্তি পূজা করছে, আমিও তখন অমুসলিম, আমি মুসলমান হইনি। তো উমর নিজে বলছেন যে আমিও নিজ হাতে আমি যেন কি করলাম, মাটিকে সুন্দর করে পানি দিয়ে ফ্যাট করে আমি যেন ওই মূর্তিকে তৈরি করলাম। আর তৈরি করে সঙ্গী সাথীরা, আমার বাপ, আমার সঙ্গী বন্ধু বান্ধবরা সবাই কিন্তু ওই মূর্তি মাটির প্রতিমাগুলোকে সামনে খাড়া করে দিয়ে তার সামনে যেন মাথাকে নত করছে। আর কি বলছে জানেন? এ আমাদের খোদা, আমাদের জীবনে তুমি সুখ এনে দাও। দেখেন ভালো করে বুঝবেন, উমর বলছেন তখন কিন্তু উমর কিন্তু মানে মুসলমান হয়নি। কি বলছেন? এই আমাদের খোদা, আমাদের জীবনে সুখ এনে দাও। এই আমাদের খোদা, আমাদের তুমি শরীরটাকে সুস্থ রাখো। এই আমাদের খোদা, আমাদের জীবনটাকে তুমি ভালো করো। এই আমাদের খোদা, আমার জীবনটাকে তুমি সঠিকভাবে চালাও। এই আমাদের খোদা, আমাদের জন্য রুজি রুটিতে তুমি বরকত দাও। আমাদের স্বাস্থ্য শরীরকে ভালো রাখো। তুমি আমাদের খোদা, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের ভগবান। আল্লাহু আকবার। কে বলছেন? উমর বলছেন সঙ্গী সাথীরা সবাই তারা ওই মাটির পূজাকে তারা ব্যয় করে, আর তারা চাইছে আমিও উমর তার সামনে কি করছি, ওই প্রতিমাকে তারা খাড়ো করে দিয়ে তার সামনে আমি হাত জোড় করে তার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রসুল 2 জন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। কার জন্য? একটার নাম উমর আর একটার নাম আবু জাহাল। রসুল বলেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মাবুদ রে আমার, তোমার দরবারে আমি দোয়া করি, 2টা পালোহান মানুষ আছে মক্কা নগরীতে, একটার নাম হলো উমর আর একটার নাম হলো আবু জাহাল। একটার নাম উমর, যাকে তোমার ভালো লাগে আল্লাহ, তোমার যাকে ইচ্ছা আল্লাহ, যেটা তোমার চয়েস আল্লাহ, যেটা তোমার পছন্দ, হয় তুমি উমরকে এনে দাও, না হয় তুমি আবু জাহালকে এনে দাও। আল্লাহ এই উমর এবং আবু জাহাল এই 2টা পালোহানের ভিতরে আল্লাহ যাকে তোমাকে ভালো লাগে তুমি একটাকে এনে দাও। আল্লাহ এদের জ্বালাতে মক্কাতে আল্লাহ কোরআনের প্রসার করা যায় না, কোরআনের প্রচার করা যায় না। আল্লাহ মক্কা নগরীতে আল্লাহ দ্বীন ইসলামকে আগে বাড়ানো যায় না। তুমি সব কিছু করতে পারো মাবুদ রে আমার আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, তুমি যেইভাবে হোক না কেন, হয় তুমি উমরকে দাও, না হয় তুমি আবু জাহালকে দাও। কি বলছেন? আল্লাহ পাক রাসূল দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেছিলেন আমরা জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করেছিলেন, জানা আছে, ইতিহাস আছে, শুনেছেন। তো এই উমরকে যে পছন্দ করলেন, আমি একটু আগে উমরের কাহিনী বা ঘটনা বা আমি তার বর্ণনা কি বললাম। উমর বলছে বাপ যেমন মূর্তি পূজারক, আমিও উমর তার সামনে আমি পূজা পাঠ করি। তো তেমনি দেখছি উমর বলছেন যে সঙ্গী সাথীরা যেগুলোকে তারা নিজ হাতে মাটির প্রতিমাকে বানিয়ে খোদা দাবি করে তার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, 10 মিনিট পরে আবার আছাড় দিয়ে 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 সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আমিও উমর কি করলাম, যাকে নিজ হাতে সুন্দর করে বানালাম, আছাড় দিয়ে আমিও ভেঙে ফেলে দিলাম। আর আমি বলছি এটা কোন ধর্ম রে বাবা, যাকে খোদা বলে এই মাত্র 5 মিনিট আগে জানলাম, আবার খোদাকে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিচ্ছি। হ্যাঁ, কি ধর্ম? আল্লাহ তাআলা রসুল দোয়া করেছিলেন আবু জাহল উমরের জন্য। তো উমর মুদ্দা কথাতে আসেন, উমর মুসলমান হলেন। এবার আপনাকে আমি শেষ কথা বুঝাতে চাইছি, কথাটা খুব খেয়াল করে শুনবেন। উমর বলছেন আগে তো আমি যা আছি আমার দ্বারা দিয়ে মার্ডারের কাজ হতো, আমার দ্বারা দিয়ে অশ্লীল কাজ হতো, আমার দ্বারা দিয়ে নোংরা কাজ হতো, আমার দ্বারা দিয়ে আবর্জনা কাজ হতো,
এক কথায় পৃথিবীতে যতগুলি নোংরা কাজ হয় উমারের দ্বারা দিয়ে হয়। উমারকে যখন আমি গায়ের মুসলিম ছিলাম, তারা আমার পিছনে পিছনে তারা অন্যায় কাজ করতে সাহস পেত, কিন্তু উমর তিনি নিজেই বলছেন যে যেদিন থেকে আমি আল্লাহর দ্বীনকে মেনে নিলাম, যেদিন থেকে আল্লাহর কোরআনকে আমি মেনে নিলাম, যেদিন থেকে আমি নবীকে আমি মেনে নিলাম, নবীর বিধানকে মেনে নিলাম, আল্লাহর কোরআনকে আমি মেনে নিলাম, ওমর তখন নিজেই বলছেন যে আল্লাহ সেদিন থেকে নিয়ে আমি আমার জীবনটাকে আমি আমার দেহটাকে, আমি আমার আত্মাটাকে, আমি আমার দেহটাকে, আমি আমার জীবনটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। ওমর নিজেই বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। কি আমল দিয়ে সাজাতে লাগলাম? তো উমর নিজে বলছেন যে আমি আমার দেহটাকে যাকাত দিয়ে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে দান খায়রাত দিয়ে আমল দিয়ে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে তাহাজ্জুদের মাধ্যম দিয়ে আমলে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে নফল সালাতের মাধ্যম দিয়ে আমি সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে আমি যেন রোজার মাধ্যম দিয়ে আমার দেহটাকে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে সাজাতে লাগলাম, আমি আমার দেহটাকে আমি যেন জিকির আজকার তসবিহ তাহলিল ইত্যাদি যতগুলি শরীয়ত আমল আছে, নবীজির বিধান আছে, আল্লাহর বিধান আছে, টোটাল কথাগুলিকে আমি এক জায়গাতে করে আমি সেই কথাগুলিকে আমি মেনে আমি এক কথা আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। একটা বিয়ে বাড়িতে আপনি জিজ্ঞেস করে দেখুন, কিংবা আপনার নজরে পড়ে যে নিজের নতুন বেটিটাকে আপনি যখন একটা নতুন নাক ফুল দেওয়া হবে, কানের দুল দেওয়া হবে, গলার হার দেওয়া হবে, হাতের পলা দেওয়া হবে, পায়ের পাতা দেওয়া হবে, এই করে করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা নতুন বউকে সাজানো হয়। তেমনি উমার বলছেন যে আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি গয়না দিয়ে সাজাই না রে, আমি কি দিয়ে সাজাই? আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে আমি লাগলাম। সাজাতে 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 আমি উমার মৃত্যু পর্যন্ত আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। এক কথায় আমি গায়ের মুসলিম থাকাতে যা ছিলাম তো ছিলাম, কিন্তু ইসলাম কবুল করার পরে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সাজাই আমল দিয়ে, সাজান দেখি। তাহলে সাজাতে গেলে আমাদের জন্য জান্নাত রয়েছে। উনি বলছেন কি, যেদিন থেকে আমি আল্লাহর দ্বীনকে, আল্লাহ রাসূলের বিধানকে আমি মেনে নিয়েছি, সেদিন থেকে আমার দ্বারা দিয়ে অন্যায় হয় না। আমি আমার দেহকে আমল দিয়ে সাজাই, আমল দিয়ে সাজাই, আমল দিয়ে সাজাই। এই উমার তিনি কি বলছেন জবাব শুনেন, তিনি জান্নাতি সাহাবী। উনি বলছেন যে আমি শেষ মুহূর্তে ফজরের নামাজটাকে আমি আদায় করি। ওই মুহূর্তে উমরকে দুষ্ট দুরাচারেরা আপনার কি করলো, তীর নিক্ষেপ করে উমরকে তারা হত্যা করলো। যখন উমরের গায়ে একটা তীর লাগলো, উমর সাজদার অবস্থাতে ছিলেন, আর ওই মতো অবস্থাতে হযরতে উমর তিনি কি করলেন, ওই সাজদার অবস্থাতে তিনি পড়ে গিয়েছেন। অথচ উমরের জ্ঞান আছে, তখনও পর্যন্ত হযরতে উমরের জ্ঞানটা হারিয়ে যায়নি। এখনো পর্যন্ত হযরতে উমরের জ্ঞান আছে, উমরের জ্ঞান শূন্য হয়ে যায়নি। তখন উমর নিজেই বলছেন, এর সঙ্গীরা, এর সাথীরা, আমি এখনো পর্যন্ত আল্লাহর ধ্যানে রত আছি, আমি সাজদার অবস্থায় আছি, আমাকে তীর নিক্ষেপ করা হলো, আমি আর সাজদা থেকে উঠতে পারলাম না। তো তোমরা আমাকে জবাব দাও যে আমি উমর কি এই নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা। উমরের মতো একটা মানুষ যদি এই নামাজটাকে অসম্পন্ন করে যদি কবরে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উমরকে আসামির কাঠ গড়াতে দাঁড় করাবে। কেননা আমি যেদিন থেকে আমি দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, নবীজির বিধানকে মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয় না। আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগি, আমল দিয়ে আমি সাজিয়ে যাই, আমল দিয়ে আমি সাজিয়ে যাই। তো যদি উমরের এই নামাজটা অসম্পন্ন থেকে যায়, তাহলে কিয়ামতের দিন উমরকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। তো তোমরা আমাকে জবাব দাও যে উমরের নামাজটা কি সম্পন্ন হয়েছে কিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে তারা জীবনটাকে চালিয়েছে আপনি চিন্তা করুন। এরা